গুড ইভিনিং। আজকে আমি যেটা শুরু করছি সেটা হলো যে প্রেফিক্স, উপসর্গ। উপসর্গ এই কথাটা হচ্ছে উপসৃষ্টি। কী সৃষ্টি হবে দেখা যাক। সংস্কৃতে সমস্ত উপসর্গ হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় হয় না, কিন্তু সমস্ত অব্যয় উপসর্গ নয়। অব্যয়কে উপসর্গ হতে হলে তাকে ধাতুর সঙ্গে যুক্ত হতে হবে, না হলে উপসর্গ হবে না। ধাতু হলো শব্দ। যেমন প্রতিদিন শব্দে প্রতি অব্যয় হলেও কিন্তু উপসর্গ নয়, কেননা এটা ধাতুর সঙ্গে যুক্ত হয়নি। কিন্তু প্রতিকার শব্দে প্রতি একদিকে অব্যয় এবং উপসর্গও। যেমন উপসর্গের একটা সংজ্ঞা, সেটা হচ্ছে যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয় এবং ধাতুর অর্থের পরিবর্তন করে, ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে, তাকে বলে উপসর্গ। অবশ্য একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই অব্যয় কোনো প্রত্যয় যুক্ত কিন্তু হবে না। কোনো প্রত্যয় যুক্ত হয়নি এমন যে সমস্ত অব্যয় ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায়, তাই সেই অব্যয়টাকেই উপসর্গ বলে। উপসর্গের নিজের কোনো অর্থ নেই। উপসর্গ কোনো সময় ধাতুর অর্থের সঙ্গে চলে, অথবা কোনো সময় বিপরীত অর্থ প্রকাশ করে। ধাতুর অর্থের নানা বৈচিত্র্য সাধন করাই কিন্তু উপসর্গের কাজ। এই গুণের জন্যই উপসর্গ যে কেবল প্রয়োজনীয় নয় তা নয়, ভাষার পক্ষেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ। একটিমাত্র ধাতু ভিন্ন ভিন্ন উপসর্গ যোগ করে ভিন্ন শব্দ গঠন করে, আর নতুন শব্দ সৃষ্টিতে উপসর্গ ভীষণভাবে সাহায্য করে। সংস্কৃত ভাষায় মোট 20টা উপসর্গ আছে, যেমন প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অপি, অভি, অতি, উপ আর আ। সংস্কৃতে 20টি উপসর্গ মনে রাখবার জন্য একটা ছড়ার উল্লেখ করছি। সেটা হচ্ছে যে প্র, প্রা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, উপ, আ, অপি, অভি, অতি। সংস্কৃত উপসর্গটা যে কটা বললাম, এবার অন্যদিকে আসি, যে বাংলায় ব্যবহার করা উপসর্গগুলো 3টি ভাগে বিভক্ত: সংস্কৃত, বাংলা আর বিদেশি। বিভিন্ন সংস্কৃতি উপসর্গ ধাতুর অর্থ পরিবর্তন আর নতুন শব্দ গঠনের কয়েকটা উদাহরণ বলছি। যেমন পয়রফলা প্র, যদি এটা আমরা উৎকর্ষ অর্থে দেখি, হচ্ছে প্রখ্যাত, প্রগতি, প্রফুল্ল, প্রকাণ্ড, প্রচেষ্টা, প্রকাশ, প্রণাম, প্রজ্ঞা। যদি আধিক্য অর্থে দেখি, বেশি, যেমন প্রখর, প্রলয়, প্রকোপ, প্রতাপ, প্রদান, প্রবল, প্রচুর, প্রদীপ, প্রচলিত। আরম্ভ অর্থে যদি দেখি, প্রস্তাব, প্রবেশিকা। এবার একটি বাক্যে প্রয়োগ করলে ভালো হয়। বাক্যে প্রয়োগ করে বলছি, প্রলয় নাচন নাচলে যখন। এখানে প্রলয়, প্রলয়তে পয়রফলাটা হলো উপসর্গ। পুত্রের সাফল্যে মাতার আনন্দ বিগলিত অশ্রুধারার মধ্যে প্রকাশ পেল। অর্থাৎ ছেলে এত ভালো রেজাল্ট করলো যে মা চোখে জল বাধা মানল না। এই যে প্রকাশ পাওয়া, এই পয়রফলাটা হচ্ছে কিন্তু উপসর্গ। এবার পরা দিয়ে বলছি আধিক্য অর্থে, বেশি, পরাক্রম, পরামর্শ, পরাহত। আবার যদি বিপরীত দিক থেকে দেখি, পরাজয়, পরাভব। বাক্যে প্রয়োগ করে বলি যে আলেকজান্ডার পুরুর পরাক্রমে চমৎকৃত হয়েছিলেন, বা যুদ্ধে জয় পরাজয় আছেই। এখানে পরাজয়টা বিপরীত শব্দে আসছে, পরাটা আধিক্য অর্থে, পরাটা হলো কিন্তু উপসর্গ। অপ হচ্ছে মন্দ অর্থে, অপবাদ, অপব্যয়, অপকর্ম,
অপপ্রয়োগ, অপঘাত, অপভাষা, অপহরণ। বিপরীত অর্থে যদি দেখি, অপকার, অপমান, অপচয়। আর দূরীভূত, দূরে সরিয়ে দেওয়া অর্থে অপনীত, অপসৃত, অপগত। বাক্যে যদি প্রয়োগ করি তাহলে হবে অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অপমান, এই অপটা হচ্ছে উপসর্গ। আর একটা, এই দুর্মূল্যের দিনে জিনিসপত্রের অপচয় করা অনুচিত। এই অপচয়, অপঘাতে মৃত্যু হলো একজনের। অপঘাতের উপসর্গ। সম, দন্তের সময় হসন্ত, আতিশয্য অর্থে। সমুচিত, সমাদর, সন্তুষ্ট, সঞ্চয়, সংঘাত, সঙ্গীত, সংস্কৃতি, সংগ্রহ, সংস্কার। এগুলো দেখা যাচ্ছে কিন্তু অনুস্বর লাগছে, কখনো ন লাগছে, ম লাগছে, কিন্তু লিখতে হবে উপসর্গটা সম, দন্তের সময় হসন্ত। সংযোগ অর্থে সঙ্গম, সঙ্গত, সন্ধান, সন্ধি, সমবেত। পারস্পরিক অর্থে পরস্পর বোঝাতে সংবাদ, সম্ভাষণ, সম্পর্ক, সংহার, সম্বন্ধ। বাক্যে যদি প্রয়োগ করা হয়, সংলাপের মধ্যে দিয়ে নাটকের কাহিনী উপস্থাপন করা হয়। সংলাপ বলেছি, সংলাপে দেখা যাচ্ছে দন্তের স অনুস্বর লয়াকার প, কিন্তু উপসর্গযুক্ত যেটা আছে সং নয়, কিন্তু সম, দন্তের সময় হসন্ত, মাথায় রাখতে হবে। আর একটা, ত্রিবেণী সঙ্গমে স্নান করবার জন্য বহু পুণ্যার্থীর সমাগম হয়, এটাও সম উপসর্গ যোগ করে। এবার হলো অব, নিন্দা অর্থে, অবমাননা, অবহেলা, অবজ্ঞা। আর ভেতরে বা নিচে এটি বোঝাতে অবরোধ, অবরোহণ, অবতরণ। নিশ্চয় বোঝাতে অবধারণ, অবগতি, অবলম্বন। অন্যান্য অর্থে যদি দেখি, অবস্থা, অবগুণ্ঠন। এর বাক্যে প্রয়োগ করি, পূজার অবকাশে এবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। অবকাশ, এই শব্দটাতে অব হলো কিন্তু উপসর্গ। আর একটা বলি, দেবতারা মাঝে মাঝে স্বর্গ হইতে মর্তে অবতরণ করেন। অবতরণে অব হলো উপসর্গ। ইত্যাদি আজকের মতোই। এগুলো ভালো করে বুঝে বুঝে লিখে লিখে কিন্তু তোমাদের সবাইকে করতে হবে। ধন্যবাদ।